তারেক রহমান স্যার, আপনি ভাববেন না আপনি এতিম হয়ে গেছেন। আমার মনে হয় বিশ্বের মধ্যে সবচেয়ে নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়া। নতুন প্রজন্ম নোংরা রাজনীতি থেকে দূরে থাকুক। আর হাজার বছরে এমন একটা খালেদা জিয়া বাংলাদেশে আসবে কিনা সন্দেহ। আমাদের দেশ মাতা, মানুষ তাকে মা বলে এইভাবে তো পায় নাই। ঢাকা প্রকাশের মাধ্যমে আমরা শুধু বলতে চাই, তারেক রহমান স্যার, আপনি ভাববেন না আপনি এতিম হয়ে গেছেন। আপনার মা আমাদের মা ছিল, আমাদের মা আজকে থেকে আপনার মা। আপনার মা কোটি কোটি ভাই বোন আপনার জন্য রেখে গেছে। আপনি ভাববেন না আরাফাত রহমান কুকু মারা গেছে, আমার ভাই বোন না। কোটি কোটি বাঙালি আপনার ভাই বোন, আপনার মা আছে, আমাদের মা আপনার মা। নিজেকে এতিম ভাববেন না। সারা বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ সবাই আছে ওনার সাথে। উনি একা হলো না, আমরা আরো বেশি ওনার পাশে চলে আসবো। জিয়া পরিবারের জন্য জীবন দিতে পারলে জীবন দিব। যে জিয়া পরিবার আমাদের জন্য, এই বাংলাদেশের মানুষের জন্য এত ত্যাগ স্বীকার করেছে, সেই জিয়া পরিবারের জন্য আমরা জীবন দিব। জিয়া পরিবারের পাশে আছি। জিয়া পরিবারের বাইরে আমরা আর কাউকে মানি না, কখনো না। আর হাজার বছরে এমন একটা খালেদা জিয়া বাংলাদেশে আসবে কিনা সন্দেহ। এমন দেশপ্রেমিক এক নেত্রী, যেমন আরেকটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হয় নাই, তেমন আরেকটা খালেদা জিয়াও হবে না। নেত্রীর মৃত্যুতে সারা বাংলাদেশ অবশ্যই শোকাহত, সাথে সাথে আন্তর্জাতিক বিশ্ব কতটা শোক প্রকাশ করেছে দেখেছেন। তার সারাটা জীবন শুধু সংগ্রাম আর কষ্টই করে গেছেন। সারা জীবন এই দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য বাংলাদেশে রয়ে গেছেন। শত কষ্টের মাঝেও তিনি আমাদের ফেলে চলে যাননি। তার দুই সন্তানকে বুক থেকে সরিয়ে দিয়েছেন, কিন্তু বাংলাদেশের মানুষকে হৃদয়ে ধারণ করেছেন, লালন করেছেন। লন্ডন থেকে এসে স্বেচ্ছায় কারাবরণ করেছেন। উনি না করলেও পারতেন, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তা মেনে নিত, কিন্তু উনি হার মানেন নাই। উনি খুনি হাসিনার কাছে, স্বৈরাচারী হাসিনার কাছে উনি হার মানেন নাই। উনি সততার কাছে হার মানেন নাই। একটা মানুষকে শেষ করে দিয়ে তারপর শোক প্রকাশ করা, এগুলি নোংরা রাজনীতি। আমরা চাই নতুন প্রজন্ম নোংরা রাজনীতি থেকে দূরে থাকুক। আর যেন বাংলাদেশের কোনো নেতা নেত্রীকে এইভাবে নির্মমভাবে নির্যাতনের শিকার না হয়। আমার মনে হয় বিশ্বের মধ্যে সবচেয়ে নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়া। আর কোনো নেত্রী এত নির্যাতিত হন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কাছে উনি বিয়ে হওয়ার পর থেকে, যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়ে চলে গেলে, এরপর থেকে তার সংগ্রামী জীবন শুরু। আমি আয়েশা আক্তার দিনা, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক।